মোরা সত্যের পরে মন করিব সমর্পণ। জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন করিব সমর্পণ। জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, খুঁজিব সত্য, খুঁজিব সত্য ধাম। জয় জয় সত্যের জয়। যদি দুঃখ সহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়। যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়। যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান। জয় জয় মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য, লোভিব পুণ্য, গাহিব পুণ্য গান। জয় জয় মঙ্গলময়। যদি দুঃখ দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়। যদি দৈন বহিতে হয় তবু অশুভ কর্ম নয়। যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়। জয় জয় সত্যের জয়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সব লইলাম। যিনি সকল ভয়ের ভয় মোরা করিব নাশক। যাহবার চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মেরই জয়। যদি দুঃখ সহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি দৈন বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। জয় ব্রহ্মেরই জয়। মোরা আনন্দ মাঝে মন আজি করিব সমর্পণ। জয় জয় আনন্দময়। আজি সকল দিশে, সকল বিশ্বে আনন্দ নিকেতন। জয় জয় আনন্দময়। এখন আনন্দ চিত্ত মাঝি, আনন্দ সর্বকাজে। এখন আনন্দ চিত্ত মাঝি, আনন্দ সর্বকাজে। আনন্দ সর্বকালে, দুঃখ বিপদ জালে। আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহে শোকে। জয় জয় আনন্দময়। যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি মৃত্যু নিকটে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। জয় জয় ব্রহ্মেরই জয়। জয় জয় ব্রহ্মেরই জয়। জয় জয় ব্রহ্মেরই জয়। হরিপদ মিত্রকে স্বামীজি লিখছেন। কল্যাণ বয়সু আপনারা এক পত্র পাইলাম, এইমাত্র পাইলাম। আমি এই স্থান থেকে নিরাপদে পৌঁছেছি। মারগাঁও মানে এখন মহারাষ্ট্র রয়েছে। অনন্তর পাঞ্জেম প্রভৃতি কয়েকটি গ্রাম ও দেবালয় দর্শন করতে যাই। অদ্য ফিরিয়া আসিয়াছি। গোকর্ণ, মহাবলেশ্বর প্রভৃতি দর্শন করিবার ইচ্ছে এক্ষণে পরিত্যাগ করিলাম। কল্ল প্রাতঃকালে ট্রেনে ধারবার যাত্রা করিব। জ্যোষ্ঠী আমি লইয়া আসিয়াছি। ডাক্তার যুগেরকরের মিত্র আমাকে অতিশয় যত্ন করিয়াছেন। ভাট সাহেব অন্যান্য সকল মহাশয়কে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাইবেন। ঈশ্বর আপনার ও পত্নীর সকল মঙ্গল করুন। পাঞ্জেম শহর বড় পরিষ্কার। এখানকার খ্রিস্টানরা অনেকেই কিছু কিছু লেখাপড়া জানে, হিন্দুরা প্রায় সকলেই মূর্খ। ইতি সচ্চিদানন্দ। এই স্বামীজি নিজেকে অনেক রকম নাম নিয়ে কখনো বিবেকানন্দ লিখেছেন, কখনো সচ্চিদানন্দ লিখেছেন, কখনো বিবিধিষানন্দও লিখেছেন।
এই তখন এই পরিব্রাজক অবস্থায় স্বামীজি নিজেকে গোপন করে রাখবার জন্য এইসব বিভিন্ন নাম নিতেন আর কি। আচ্ছা, এরপরে লিখছেন উনি হায়দ্রাবাদ থেকে, প্রিয় আলাসিঙ্গা, তোমার বন্ধু সেই গ্র্যাজুয়েট যুবকটি স্টেশনে আমাকে নিতে এসেছিলেন। একটি বাঙালি ভদ্রলোকে এসেছিলেন। এখন ওই বাঙালি ভদ্রটির কাছেই রয়েছি। কাল তোমার যুবক বন্ধুটির কাছে কিছুদিন থাকবো, তারপর এখানকার দ্রষ্টব্য জিনিসগুলি দেখা হয়ে গেলে কয়েকদিনের মধ্যেই মাদ্রাজে ফিরছি। কারণ আমি অত্যন্ত দুঃখের সহিত তোমায় জানাচ্ছি যে আমি এখন আর রাজপুতানায় ফিরে যেতে পারবো না। এখানে এখন থেকে ভয়ঙ্কর গরম পড়েছে, জানি না রাজপুতানায় আরও কি ভয়ঙ্কর গরম হবে। আর গরম আমি আদতে সহ্য করতে পারি না। সুতরাং এরপর আমাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, তারপর উৎকামন্দে গ্রীষ্মটা কাটাবো। গরমে আমার মাথার ঘিরে যেন ফুটতে থাকে। তাই আমার সব মতলব ফেঁসে চুরমার হয়ে গেল। আর এই জন্যই আমি গোড়াতেই মাদ্রাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বার জন্য ব্যস্ত হয়েছিলাম। সেক্ষেত্রে আমায় আমেরিকা পাঠাবার জন্য আর্যাবর্তের কোনো রাজাকে ধরবার যথেষ্ট সময় হাতে পেতাম। এটা 1893 ফেব্রুয়ারি। স্বামীজি গিয়েছিলেন 1893 সেপ্টেম্বরে, খুব সম্ভব। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর ফেব্রুয়ারি, তখনও স্বামীজি আমেরিকা যাননি। এই সময় এখনও আমেরিকা যাননি 1893, কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, প্রথমত এই গরমে আমি ঘুরে বেড়াতে পারবো না, তা করতে গেলে মারা যাব। দ্বিতীয়ত আমার রাজপুতানার ঘনিষ্ঠ বন্ধুগণ আমাকে পেলে তাঁদের কাছে ধরে রেখে দেবেন, পাশ্চাত্য দেশে আর যেতেই দেবেন না। সুতরাং আমার মতলব ছিল আমার বন্ধুদের অজ্ঞাতসারে কোনো নতুন লোককে ধরা। কিন্তু মাদ্রাজে বিলম্ব হওয়ার দরুন আমার সব আশা ভরসা চুরমার হয়ে গেছে। এখন আমি অতি দুঃখের সহিত ওই চেষ্টা ছেড়ে দিলাম। ঈশ্বরের যা ইচ্ছে তাই পূর্ণ হোক। এ আমারই প্রাক্তন। প্রাক্তন কথার অর্থ যে প্রারব্ধ কর্মের ফল। এই স্বামী এই কথাটা ব্যবহার করতেন, প্রাক্তন। প্রাক্তন মানে আমার প্রারব্ধ কর্মের, অর্থাৎ পূর্বজন্মের কর্মের ফল। অপর কারো দোষ নেই। মানুষ যত দুঃখ কষ্ট ভোগ করে সব তার কিন্তু প্রারব্ধ কর্মের ফল। কাউকে দোষ দেওয়া চলবে না। তবে তুমি একরকম নিশ্চিতই জেনেও যে কয়েকদিনের মধ্যে দু একদিনের জন্য মাদ্রাজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে ব্যাঙ্গালোরে যাব। আর সেখান থেকে উৎকামন্দে গিয়ে দেখব যদি মহারাজ আমাকে পাঠায়। যদি বলছি তার কারণ আমি জানি রাজাদের অঙ্গীকার বা বড় নিশ্চিত ভরসা রাখি না। এইসব রাজাদের অঙ্গীকারকে বাক্যে আমি বড় নিশ্চিত ভরসা রাখি না। তারা তো আর রাজপুত নয়। রাজপুত বরং প্রাণ দেবে, কিন্তু কখনো কথার খেলাপ করবে না। আরেকবার শুনুন, রাজপুত রাজারা বরঞ্চ প্রাণ দেবে, কখনো কথার খেলাপ করবে না। আর অন্য রাজ্যের রাজারা কথা দেবে, কিন্তু কথার খেলাপ করতে পারে। যাই হোক, যাবৎ বাঁচি তাবৎ শিখি। অজ্ঞাতসারী জগতের অভিজ্ঞতায় জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। অভিজ্ঞতায় জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। স্বর্গে যেরূপ মর্ত তদ্রূপ তোমার ইচ্ছা পূর্ণ হোক। কারণ অনন্তকালের জন্য তোমারই মহিমা জগতে ঘোষিত হচ্ছে। এই সবই তোমারই রাজত্ব। তোমরা সকলে আমার শুভেচ্ছা জানবে। তোমাদের সচ্চিদানন্দ। ওই বিবেকানন্দ নামটা আবার গোপন রেখে সচ্চিদানন্দ লিখছেন। স্বর্গেও যেরূপ মর্ত তদ্রূপ তোমার ইচ্ছা পূর্ণ হোক। ঈশ্বরের সম্বন্ধে বলবে, কারণ অনন্তকালের জন্য তোমারই মহিমা জগতে ঘোষিত হচ্ছে এবং সবই তোমারই রাজত্ব, মানে ঈশ্বরের রাজত্ব। আচ্ছা।